তুমি কি আমাকে বকা দিচ্ছ পাপা? আমার কি দোষ? সবারই তো মা আছে। স্কুলে সবাই টিফিন খাওয়ার সময় বলে আমার মা ওটা বানিয়ে দিছে, আমার মা ওটা কিনে দিছে। আমার কেন মা নেই পাপা? তুমি কেন আমাকে একটা মা এনে দিচ্ছ না? মাকে ছাড়া কিচ্ছু ভালো লাগে না। আমি আর কিছু করবো না, স্কুলও যাবো না। মাহি আজকেও লেট? কইতে কয়টা বাজে খেয়াল আছে? তুমি প্রত্যেকটা দিন লেট করো কেন? আসলে হয়েছিল কি, রাস্তায় একটা কালো বিড়াল আমাদের পথ কেটে দিয়েছিল। ক্যাপ্টেন বলল কি বিড়াল রাস্তা কাটলে থেমে যেতে হয়। মাহি একদম বাহানা দিবা না। আর আপনি প্রত্যেকটা দিন ওকে এভাবে লাই দেন কেন? প্রত্যেকটা দিন এক একটা নাটক বানাবে, কখনো লেট, কখনো জ্যাম, কখনো ঘুম থেকে ওঠেনি। আর আজকে বিরাম, ক্লাসে বেল পড়েছে আর 10 মিনিট আগে। আমি আজকে তোমাকে ক্লাসে ঢুকতে দিব না। আই এম এক্সট্রিমলি সরি মিস, ভুলটা আসলে আমারই। কালকে মাহির ঘুমাতে ঘুমাতে একটু লেট হয়ে গিয়েছিল আর আমিও অ্যালার্ম দিতে ভুলে গেছিলাম, তাই সকালে উঠতে উঠতে একটু লেট হয়ে গেছে। সরি মিস। সরি বললে কি দায়িত্ব শেষ হয়ে যায়? আপনি জানেন ও ক্লাসে কি কি করে? ওর নামে আমার কাছে কমপ্লেনের পাহাড় জমে গেছে। কমপ্লেইন? আবার কি করেছো মিস? ও তো ক্লাসে শান্ত থাকে না, সব সময় দুষ্টুমি করে, অন্যের খাতা দেখে লেখে। তার চেয়ে বড় কথা কাল কি করছে জানেন? ওর একটা ছেলে বন্ধু ওকে খেপাচ্ছিল আর ও কি অমনি একটা ঘুষি মেরে দিল। মানে চিন্তা করতে পারেন এইটুকু একটা মেয়ের এত রাগ কোত্থেকে আসে? কি বলেন মিস? আমি তো এসব কিছুই জানতাম না। কি বলেনি? তুমি এগুলা করছো? ভেরি ব্যাড। হ্যাঁ সরি মিস, আজকের পর থেকে আমি কথা দিচ্ছি ও এরকম দুষ্টুমি আর কখনো করবে না। কি করবে না তো? সরি বলো মিসকে। সরি। সত্যি করবো না তো? ঠিক আছে ভাই। দেবে ও আপনাকে সবসময় ক্যাপ্টেন ক্যাপ্টেন বলে ডাকে কেন? আপনি কি হন ওর? ব্রাদার, বিগ ব্রাদার। হ্যাঁ ব্রাদার না ফাদার, বাবা হই আমিও। আর লোবেশেও আমাকে ক্যাপ্টেন বলে ডাকে। এই তোমার দুষ্টামি আর পাকনামি কখনো যাবে না না? সরি পাপা, সরি টিচার। আমি আর কোনোদিনও দুষ্টুমি করব না। ওকে। আজকের মতো ওকে মাফ করে দিন না মিস। ও আর কখনো এরকম দুষ্টুমি করবে না। আমারও ক্যাফেতে দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই দুষ্টুমি করো না কেমন? হ্যাঁ আমি তোমাকে ছুটির পরে পিক করতে চলে আসবো। বাই। কি হয়েছে? ওই ছেলেটাকে আপনার কেমন লেগেছে টিচার? কোন ছিল তোমার পাপা? আমার পাপা সিঙ্গেল ফাদার। আপনারা দুজনকে না একসাথে দারুণ মানাবে, একদম পারফেক্ট জুটি। দুষ্টু মেয়ে, থরিবাজি কোথাকার। পড়াশোনার নাম নেই, খালি দুষ্টুমি, তাই না? তোমাকে তো আজকে দাঁড়ো। মাহি, মা কি হয়েছে? তাকাও আমার দিকে। হ্যাঁ কিছু হয়নি মা, জোরে জোরে নিঃশ্বাস নাও। হ্যাঁ ব্রিথ, জাস্ট ব্রিথ। এই তো। ওরা কি আবার আসবে পাপা? ওরা কি তোমাকেও নিয়ে যাবে? না তো মা, তুমি থাকতে তোমার থেকে কে নিয়ে যাবে আমাকে? বেবি থাকতে কার এত সাহস আছে যে ক্যাপ্টেনকে নিয়ে যাবে? চলো আমরা এই পচা থান্ডারস্টর্মকে ইগনোর করি। এখন আমাকে বলো তো কি করলে আমার প্রিন্সেসটার একটু মন ভালো হবে? ক্যাপ্টেন, তুমি আমাকে গল্প শোনাবে, ওই গল্পটা। ওই গল্পটা? ওকে দাঁড়াও আমি নিয়ে এসেছি। আসো আসো। তো এক দেশে ছিল এক দুর্দান্ত ক্যাপ্টেন, সাগরের উত্তাল ঢেউ যার ইশারায় চলত। ক্যাপ্টেনটা কে পাপা? একদম তোমার মতো? হ্যাঁ একদম আমার মতো। আর ওই ক্যাপ্টেনটার ছিল একটা জাদুকরী রাজকন্যা, যার হাসিতে সমুদ্রের নোনা জল মিষ্টি হয়ে যেত। পাপা ওটা তো আমি। হ্যাঁ তো একদম তুমি। তো একদিন ক্যাপ্টেন আর তার রাজকন্যা মিলে একটা অজানা দ্বীপের উদ্দেশ্যে রওনা করে। সেখানে আর কোনো ভয় নেই, থান্ডারস্টর্ম নেই। সেখানে আছে কি জানো? শুধু নীল আকাশ আর এক ঝাঁক রঙিন প্রজাপতি। আন্টি, আপনি কফিটা মিষ্টি নাকি তেতো? না কিউটি, বেশ মিষ্টি। কেন বলো তো? ওই কাউন্টে একটা হ্যান্ডসাম ছেলে দেখছেন না, ওটা হলো আমার পাপা। পাপা না একদম একা, সারাক্ষণ শুধু মন খারাপ করে থাকে। আন্টি, আমার পাপাকে আপনার কেমন লেগেছে? খুব ভালো তাই না? আপনি কি আমার পাপার সাথে একটু কথা বলবেন? আপনারা দুজনকে না দারুণ মানাবে। মাহি আবার? এই তোমাকে আমি নিষেধ করছি না? একটু ওয়াশরুমে গেলাম 2 মিনিটের জন্য আর ওকে শুরু হয়ে গেল। আপু আমরা সরি, ও বুঝে নাই, বাচ্চা মানুষ তো। চলো তুমি কি এগুলো বন্ধ করবা? তোমাকে আমি কতবার নিষেধ করছি? কেন আমার কথা শোনো না মাহি? বলো তো, এরকম কেউ করে? হ্যাঁ এখন তোমাকে আমি একটা শাস্তি দিব। আর করবা? করবা বলো, কখনো করবা? কেন কথা শোনো না কি তুমি? হয়েছে মিস? আবার কি করেছে ও? সামির সাহেব, আপনি ওকে কেন একটু শাসন করেন না বলেন তো? ও যখন তখন যার তার সামনে গিয়ে আপনার বিয়ে সম্বন্ধ করা শুরু করে দেয়। যে কোনো মেয়ের সামনে গিয়ে এরকম অদ্ভুত কথা বলে। ওর মা কোথায়? মাহি কি সমস্যা তোমার? হ্যাঁ তোমায় আমি কতবার বলছি এসব কাউকে না বলতে? অনেকবার বলছো তুমি। আজকের পর থেকে তোমার ক্যাফেতে আসা বন্ধ। শুধু ক্যাফে কেন, তোমার আজকের পর থেকে স্কুল টু বাসা, বাসা টু স্কুল, ব্যাস আর কোথাও যাও নেই। তুমি কি আমাকে বকা দিচ্ছ পাপা? আমার কি দোষ? সবারই তো মা আছে। স্কুলে সবাই টিফিন খাওয়ার সময় বলে আমার মা ওটা বানিয়ে দিছে, আমার মা ওটা কিনে দিছে। আমার কেন মা নেই পাপা? তুমি কেন আমাকে একটা মা এনে দিচ্ছ না? মাকে ছাড়া কিচ্ছু ভালো লাগে না। আমি আর কিছু করবো না, স্কুলও যাবো না। আমি সরি সামির সাহেব, আমি না আসলে বুঝি নাই ওর মনের ভিতরে এত কষ্ট জমে আছে। আচ্ছা আপনি যদি কিছু মনে না করেন, ওকে আজকে আমার বাসায় নিয়ে যাই, ওর মনটা একটু ভালো হবে। আমাকে সামনে নিব। থ্যাংক ইউ।
মাহি, মাহি, এদিকে আসো। আসো। আপনাকে অযথাই অনেক কষ্ট দিয়ে ফেললাম মিস। ওকে অনেক কাজ ছিল। কাজ ছিল বললেও কম হবে। আপনি বসুন না। ওর ভেতরে একটা ক্ষোভ জমে আছে। ও এখানে আসার পর থেকে শুধু এটাই বলছিল, সবার মা আছে, আমার মা নেই কেন। ও আপনাকে যতটা বেশি ভালোবাসে, ওর মাকে ঠিক ততটাই মিস করে। আমি জানি না ওর মায়ের সাথে অতীতে কি হয়েছে কিংবা কেনই আপনাদের সাথে নেই, কিন্তু মাহির কষ্ট আমি সহ্য করতে পারছি না। কেন জানি মনে হচ্ছে আপনার এই নীরবতা অনেক বড় একটা সত্য লুকাচ্ছে। কিন্তু এই বাচ্চা মেয়েটা তো কোনো অন্যায় করেনি, তাই না? ক্যাপ্টেন মোড়ে এসে পড়েছে, আমাকে ফেলে ফেলবে। কি হয়েছে? ফেলে ফেলবে, আমাকে বাঁচা। কিছু হয়নি ভাই, ক্যাপ্টেন। মাহির কি হয়েছে? কিছু হয়নি, জাস্ট কাম ডাউন। কাম ডাউন, ব্রিথ, জাস্ট ব্রিথ। লম্বা লম্বা নিঃশ্বাস নাও। স্বামী সাহেব আর কি হয়েছে? আমাকে বলুন স্বামী সাহেব আর কি হয়েছে ওর? ও তো নিঃশ্বাস নিতে পারছে না। কি হয়েছে আমাকে বলুন। পিটিএসডি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার আছে ওর। পিটিএসডি? এতটুকু একটা বাচ্চার এরকম সাইকোলজিক্যাল প্রবলেম কি করে হতে পারে? ও কি এমন শক পেয়েছিল? সেটা হয়তো আপনার না জানাটাই বেটার মিস। আজকের জন্য থ্যাংক ইউ, ভালো থাকবেন। মাহি, হাই, তুমি একা একা কি করছো এখানে? দেখো না, আমার রাস্তা চলছে না। অনেকজন একটা তুফান আসছিল, এই জন্য ক্যাপ্টেন পালিয়েছে। আমার একটা সাহসী ক্যাপ্টেন চাই। তুমি কি আমার ক্যাপ্টেন হবে? আমি ক্যাপ্টেন? ইউ লুক লাইক এ ক্যাপ্টেন। আই লাইক ক্যাপ্টেন। ওকে বেবি, তুমি চাইলে তুমি আমাকে ক্যাপ্টেন বলতেই পারো, বাট তোমার নাম কি? আমার নাম মাহি। এই তুমি কি আমার বাবার বন্ধু? তাহলে আমার বাবাকে একটু নিয়ে আসো। আমার বাবা কখন গেছে? এখনো আসেন। আমার না বাবার কথা অনেক মনে পড়ছে। তুমি কি আমার বাবাকে খুঁজে দিতে পারবে ক্যাপ্টেন? মাহি, তোমার বাসায় আর কে কে আছে? আমার মা ছাড়া আর কেউ নেই। মাহি, তোর বাবা আসছে? তোর বাবাকে আজকে বাসাতে ঢুকতে দিব না। কোনো খোঁজ খবর নেই। আজকে ওর একদিন কি আমার একদিন। 6টা বছর হয়েছে। 6টা বছর আমরা একসাথে ছিলাম। কত দেওয়ার কথা ছিল, কত স্বপ্ন ছিল, আর তুমি বলছো আজকে এখানে সবকিছু শেষ? হ্যাঁ, ইজ ইট এ জোক? সবকিছু কি বারবার এক্সপ্লেন করে বলতেই হবে রুদ্র? তোমার মাইন্ডসেটটাই তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু। সারাদিন ইলিগাল কাজ, মারামারি, উল্টোপাল্টা মানুষের সাথে চলাফেরা, এসব কি একটা নর্মাল লাইফ? মানুষের লাইফে কত গোল থাকে রুদ্র। কেউ ডক্টর হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ অ্যাক্টর, কেউ বা অন্য কিছু। কিন্তু ড্রাগস নিয়ে বিজনেস করা কার গোল থাকে রুদ্র? এই একভাবে কি দুনিয়াতে বড় হওয়া যায়? আর কি কোনো উপায় নাই? শোনো ঐশী, এই দুনিয়াতে কে কিভাবে বড় হয় সেইটা আসল ম্যাটার না। এই দুনিয়াতে বড় হওয়াটাই আসল ম্যাটার। হসপিটালের বেডে যখন কেউ মৃত্যুর সাথে লড়াই করতে থাকে, তখন টাকার নোটে এইটা লেখা থাকে না যে সেটা কোত্থেকে আসছে। কেউ জিজ্ঞাসা করে না সেটা অবৈধ না পরিশ্রমের টাকা। টাকাটা আসছে কি আসে নাই সেইটাই আসল ম্যাটার। এই সিম্পল জিনিসটা তুমি কেন বুঝতে পারতেছো না? টাকা থাকলে পুরো দুনিয়া তোমার পায়ের নিচে, আর টাকা না থাকলে সেই দুনিয়ার সামনে তুমি জাস্ট জিরো। টাকা দিয়ে তুমি সব কিনতে পারবে রুদ্র, কিন্তু শান্তি কিনতে পারবে না। আর এটা তুমি একদিন ঠিকই বুঝতে পারবে। আমি আর এসবের মধ্যে নেই। আর আগেই তো বললাম আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ছেলেটাকে পুলিশ অফিসার, বাবার পছন্দ করেছে। শুধু বাবার পছন্দের? আমার পছন্দের কেন? সমস্যা না, পুলিশ অফিসার, গুড চয়েস। তাহলে তো হয়েই গেল। যাও, দোয়া করি তুমি তোমার আপনজনদের নিয়ে খুব ভালো থাকো। আমার দুনিয়ায় হয়তো কোনো আপনজন থাকবে না, তবে আমি আমার দুনিয়ায় ঠিক বেঁচে থাকবো। থ্যাংক ইউ। তো কেমন আছো? আমি ভালো আছি রুদ্র, খুব ভালো আছি। ও আমার অনেক যত্ন করে, সম্মান করে, কিন্তু গতকাল থেকে আমি আর কোনো খোঁজ খবর পাচ্ছি না। ওর ফোনটাও বন্ধ। আচ্ছা যাই হোক, তোমার কি খবর? কেমন আছো তুমি? আমি আছি, বলেছিলাম বেঁচে থাকবো, বেঁচে আছি। আচ্ছা, হঠাৎ এত বছর পর কি মনে করে? শোনো ঐশী, সময় নষ্ট করার মতো সময় এখন একদম নেই। আমি তোমাকে সরাসরি সবকিছু বুঝিয়ে বলি। তোমার হাজবেন্ড এমন কিছু মানুষের এগেইনস্টে একটা রিপোর্ট তৈরি করেছে যেটার কারণে তোমাদের লাইফের থ্রেট আছে, আর ওই রিপোর্টটা এই মুহূর্তে তোমার হাজবেন্ডের ল্যাপটপে আছে। তোমাদেরকে বাঁচাতে হলে আমাকে ওই ল্যাপটপটা নিয়ে যেতে হবে ঐশী। এখন তুমি গিয়ে তোমার হাজবেন্ডের ল্যাপটপটা খুঁজে বের করো, আর সেটা এনে আমাকে দাও। আর বাকিটা আমি সামলে নেবো। আমি কথা দিচ্ছি, তোমার আর তোমার মেয়ের কোনো ক্ষতি হবে না। এত বছর পর তুমি আমার জীবনে অভিশাপ হয়ে এসেছো? তুমি কি আমাকে থ্রেট দিতে এসেছো? আরে আমার হাজবেন্ড একজন সৎ পুরুষ। সে যদি জানে তোমার কথা, তাহলে তোমার কি অবস্থা হবে তুমি জানো? আর আমার হাজবেন্ডের ল্যাপটপ আমি তোমাকে কেন দিব? কে তুমি? আমি ওই ল্যাপটপটা নিয়ে গেলেই একমাত্র তোমরা সেফ থাকবে। আমি ওই ল্যাপটপটা নিয়ে যেতে এসেছি যেন আমার পরিবর্তে অন্য কেউ এসে তোমাদের কোনো ক্ষতি করতে না পারে। চুপ করো রুদ্র, অনেক হয়েছে। তুমি চুপ থাকো। তুমি কি ভেবেছো তুমি এসব বলবে আর আমি ভয় পাবো? তোমাদের মতো মানুষদের জেলে থাকা উচিত। চলে যাও এখান থেকে, আর কখনো যেন তোমাকে আমি আমার চোখের সামনে না দেখি। চোখে শুকিয়ে গেল জল, বেঁচে থেকে লাভ